नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল পোস্ত গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পটল পোস্ত রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। পটলগুলোকে ভালো করে ধুয়ে পটলের গা থেকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। সমস্ত পটলগুলোকে এভাবে কেটে নিতে হবে। তারপর পটলের মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প সাদা তেল, দিয়ে ভালোভাবে লবণ আর তেলটাকে পটলের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেব। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কালো সরষে আর সাদা সরষে, আর নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত। এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর সরষে আর পোস্তটাকে বেটে নেব। এর মধ্যে দিচ্ছি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা, ভালো করে বেটে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে নুন আর তেল মাখিয়ে রাখা পটলগুলো ভাজতে দেব। তেলের সাথে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব। পটলগুলোর দু সাইডই হালকা একটু লাল করে ভেজে নেব। পটলগুলো দু সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, আর দেব অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সরষে আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। সরষে আর পোস্ত বাটাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালোভাবে সরষে আর পোস্তটার সাথে নেড়েচেড়ে 1 মিনিটের মতন একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো করে নেব গ্রেভিটা শুকনো শুকনো করে নিয়েছি। এরপর পরিমাণ মতন লবণ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ আর দিয়েছি অল্প একটু চিনি, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আপনারা বাড়িতে এভাবে একবার পটল পোস্ত বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই পটল পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।